আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের জামাই বউয়ের সকালে নাস্তা। তো এই ব্যাগের মধ্যে প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে আম আর কাঁঠাল আর সাথে কিছু জমির কলা। তো প্রথমে আমি আমগুলো বেছে নিয়ে আসছি, কোনগুলো একটু পেকেছে ভালোভাবে, তো এনে ভালো মতো করে ধুয়ে তারপর আমি এগুলোকে এখন ছিলবো পিলার দিয়ে। তো ছিলতে ছিলতে কথা বলি, তো আমাদের যতদিন আমের সিজন থাকে সকালে আমরা ট্রাই করি অন্য কোনো রুটি পরোটা না খেতে, আমটাই খাওয়া হয় বেশি সকালের দিকে, কাঁঠালের দিকে বেশি প্রেফার করা হয় আমটাকে। বাট এটা আমরা কি দিয়ে খাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আমগুলো প্রথমে ছিলে নিচ্ছি। আর আমি যেহেতু ওয়ার্কিং মাদার, আমার বাচ্চাদেরকে স্কুলে দেওয়া, আমার নিজের জব সব কিছু মিলিয়ে আমি খুব সকালবেলা উঠি, নামাজের পর ফজরের আস্তে আস্তে করে নাস্তাগুলো রেডি করে ফেলি, বাচ্চাদের টিফিন, তারপরে আমাদের দুজনের সকালে নাস্তা। আমি সেরকমভাবে সকালে নাস্তা কখনো খাই না, আমার সকালে খেতে ভালো লাগে না। বাট এই আমের সিজনে যেটা হয়, আঠিগুলো আমি যখন আমগুলো কেটে আমার হাজব্যান্ডকে দিই বা বাচ্চাদেরকে দিই, আঠিগুলো একমাত্র খাওয়ার জন্য আমি থাকি, ওরা কেউ ওরকমভাবে আঠি খেতে যায় না, তারা কাঁচা চামচতে আমগুলো খায়। তো ওই হিসাবে আমার সকালে নাস্তা খেতেই হয়, কারণ বাসি আম আমি আঠি রেখে দেওয়ার কোনো, অতটুকু জিনিস রেখে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না, খেয়েই ফেলতে হয়। এই যে আমার আমগুলো কেটে নিচ্ছি। আর এই সকালে নাস্তাটা আমি আটিগুলো এখনই হয়তো বা খেয়ে ফেলবো, আর যে আমগুলো থাকবে এগুলো আমি ঠেকে রেখে যাব, তারপর ওদেরকে স্কুলে নিয়ে আমি বের হয়ে যাব। আর আমার আস্তে আস্তে সেই দুপুর, তো এই পর্যন্ত যেটা একবারে বাচ্চাদেরকে নিয়ে আমি আসবো, তো এর জন্য আমি ঢেকে রেখে যাব। আমরা চলে যাওয়ার পর আমার হাজবেন্ড তার নাস্তাটা খান। তো এই যে আমগুলো আছে, আর অলরেডি আমি আটি খেয়ে ফেলেছি, আটি খাওয়ার পর আমি আমার প্লেটটাকে ধুয়ে ফেললাম। আর আমার হাজবেন্ডের জন্য যে আমটা ছিল সেটা হচ্ছে এই, আর সাথে আমার হোমমেড টক দই। আমরা মিষ্টি দই একদমই খাই না, কারণ আম হচ্ছে মিষ্টি আর আমাদের দুজনের হচ্ছে টক দইটা খুব পছন্দ। তো আমি সবসময় প্রত্যেক উইকেই চেষ্টা করি হচ্ছে এরকমভাবে টক দইটাকে বানিয়ে রাখতে। তো এই যে আমি এরকম একটা বাটির মধ্যে আম দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে টক দই দিয়ে দিলাম, আমার হাজবেন্ডগুলো মিক্স করে করে তারপর সে তার মতো করে খাবে। আলহামদুলিল্লাহ। সো এই ছিল আমাদের নাস্তা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।